রব্বুল আলামিন বলেন, যে বান্দা বান্দি আমার জিকির ধরবে না, কোরআনুল কারীম তেলাওয়াত করবে না, কোরআন মাফিক জীবন গঠন করবে না, আমি আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা তাদের জীবন সংকীর্ণ করে দিব। নাউজুবিল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا জোরে পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, যারা আমার কোরআন ধরবে না, কোরআন মাফিক জীবন গঠন করবে না, জিকিরকে সরায় দিবে, গ্রহণ করবে না, তথা কোরআন মাফিক জীবন গঠন করবে না, হালাল জীবনে ধারণ করবে না, হারাম ত্যাগ করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনকে সংকীর্ণ করে দেব। এই সংকীর্ণের ব্যাখ্যায় মুফাসসির দুটি কথা লিখেছেন। এক নম্বর হলো, জীবনে তার কোনো বারাকাত থাকবে না, হাজার হাজার টাকা তার ডেলি ইনকাম থাকতে পারে, সুদের বোঝা টানতে টানতে তাদের দফা রফা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? দ্বিতীয় হলো, মাইয়াত যখন হয়ে যাবে, কবরে যখন এই বান্দা বান্দি চলে যাবে, আযাবের ফেরেশতা চলে আসবে আযাব দিতে, ডান দিকের মাটি বাম দিকে চাপ দিবে, হাড় হাড্ডি এক হয়ে যাবে, আর কষ্ট সহ্য করতে পারবে না। এই রকম আযাব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির কবরে দিয়ে দিবে। নাউজুবিল্লাহ পড়ে। কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষদেরকে জমা করবেন। রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা যখন এই বান্দা বান্দিদেরকে জমা করবেন, তখন তাদের দৃষ্টি শক্তি থাকবে না, তারা আক্ষেপ করে আফসোস করে বলতে থাকবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আয় রব, জীবনে আমরা চক্ষুষ্মান ছিলাম, সবকিছু আমরা দিব্যি দেখতে পেতাম, কিয়ামতের দিন আপনি আমাদেরকে অন্ধ করে কেন উঠালেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে জবাব দেন, তোমরা যে কোরআন থেকে জিকির থেকে মুখ ঘোরায় নিয়েছিলে, কোরআন ধরো নাই, কোরআন পড়ো নাই, কোরআন ভালো লাগে নাই, কোরআনিক জীবন তোমার জন্য আইডল ছিল না, ইকনিক ছিল না, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দৃষ্টি শক্তি কেড়ে নিয়েছি, আর ওই দেখো জাহান্নাম, ওই জাহান্নামে পতিত হও। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য কোরআন ধরা দরকার আছে না নাই? যে কোরআন ধরে, যে কোরআন মাফিক জীবন গঠন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনের নূরে উদ্ভাসিত করেন। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা বলছেন, যারা কোরআন ধরবে, কোরআন মাফিক জীবন গঠন করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা তাদের শক্ত হেদায়েত দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন যাদেরকে হেদায়েত দেয়, দৃঢ় মজবুত হেদায়েত দেয়। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহর হাবিব প্যারা নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে হাদিসে মুবারাকা ইরশাদ করেছেন। হাদিসটি পাবেন সহিহ ইবনে খুজাইমার ১২২ নং হাদিস। আল্লাহর হাবিব বলেন, ইন্না হাযাল কুরআনা সাবাবুন তরফুহু বিয়াদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তাদিল্লু ওয়া লান তুহলিকু বা'দাহু আবাদা। ওরে আল্লাহর গোলামেরা, তোমরা শুনে রাখো, এ কোরআনটা একটা রশি, যার একটি মাথা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের হাতে, অন্য মাথা তোমাদের হাতে। তোমরা যদি রশিকে মজবুত করে আঁকড়ে ধরতে পারো, কঠিনকালেও ধ্বংস তোমাদেরকে স্পর্শ করতে পারবে না, আর তোমরা পথভ্রষ্ট হবে না। পড়েন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বিদায় হজ্জার একটু চমৎকার করে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। ওরে আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, আমি দুটি জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি। তার একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব তথা কোরআন,
আর হচ্ছে আমার আদর্শ সুন্নাহ, এই দুয়ের সমন্বয় যদি জীবন গঠন করতে পারো, কশ্চিনকালেও তোমরা বিপদগ্রস্ত হবে না, আর ধ্বংস হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে যাচ্ছি, আল্লাহ পাক তোমাদের সব ধরনের ধ্বংস থেকে বাঁচায় নিবে। সুবহানাল্লাহ পড়েন। আজ গোটা পৃথিবীর চিত্র দেখেন, সব জায়গায় নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, একটাই কারণ, কোরআন তারা মানে না, রাসূলুল্লাহর সুন্নাহর আদর্শ তাদের শরীরে আপাদমস্তকে নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আজ দেখেন জেসনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, মায়ানমার, বিভিন্ন জায়গায় হিন্দুস্তানে আজ মুসলমানদের উপরে নির্মম নির্যাতন চলছে। এর একটাই কারণ, এই মুসলমান আজ কোরআন ধরছে না, রাসূলুল্লাহর সুন্নাহ মানছে না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এই মাদ্রাসাটা হয়েছে সুন্নাতের একটা মার্কাজ। সুবহানাল্লাহ পড়েন। এই মাদ্রাসায় আপনি আপনার সন্তানদেরকে শিক্ষা দিবেন। এই সন্তান যদি আল্লাহর কোরআন শিখে আদব বলা হবে। ঠিক কিনা বলেন? যার মধ্যে কোরআন থাকে, যার মধ্যে রাসূলুল্লাহর মহব্বত থাকে, আহলে বাইতের মহব্বত থাকে, সে ব্যক্তি যদি অনেক বেশি না জানেও সে ব্যক্তির মধ্যে আদব আছে। সুবহানাল্লাহ পড়েন। কথাটি আমার নয়, শরহুসিদুল কিতাবের মধ্যে ইমাম সুয়ুতি নকল করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব প্যারা নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদিবু আওলাদাকুম আলা থালাথি খিসাল, হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া কিরাআতিল কুরআন। ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমাদের সন্তানদেরকে যদি তিনটা জিনিস শিক্ষা দিতে পারো, কশ্চিন খালো বেয়াদব হবে না, আদবচ্যুত হবে না, রহমানচ্যুত হবে না, ওইগুলো আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এক নম্বর হলো তোমার রাসূলের ভালোবাসা তার হৃদয়ের মধ্যে দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। আজ রাসূলুল্লাহর মহব্বতের কথা বললে একদল মানুষ নাক ছিটকে আসে না নাই? প্যারা ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনেন, আমি ছোট মানুষ একটা কথা বলে যাই, রাসূলুল্লাহর ভালোবাসার সিনায় যতটুকুন, মনে রাখবেন ইমানই ততটুকুন। সুবহানাল্লাহ পড়েন। সেই বুখারীতে হাদিস এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। শুনে রাখো গোটা পৃথিবীর মানুষেরা, তোমাদের ভালোবাসা, তোমাদের সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার, পরিজন, গোটা পৃথিবীর মানুষের চাইতে যদি রাসূলুল্লাহর ভালোবাসা, মহব্বত যদি বেশি না হয়, কশ্চিনকালেও তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারো না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, তোমাদের যে কাজ করতে হবে, সন্তানদেরকে যদি সুসন্তান বানাতে চাও, আদববান বানাতে চাও, এক নম্বর কাজ করতে হবে রাসূলুল্লাহর ভালোবাসা তোমার কোমলমতি শিশুর হৃদয়ের মধ্যে দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয় হচ্ছে আহলে বাইত, রাসূলুল্লাহর পরিবার পরিজন যারা আছেন তাদের অবদান অসীম। তাদের এখন আমরা আহলে বাইত বললে মনে করি ভণ্ড, আছে না নাই? আহলে বাইত হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আহার পরিবার। প্রিয় ভাইয়ের আমার, তাদের মহব্বত রাসূলুল্লাহর হৃদয়ে ধারণ করতে বলেছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব তিন নম্বর কথা বললেন, ওয়া কিরাআতিল কুরআন। তিন নম্বর কাজ তোমরা করবে, সেটা হলো কোরআনুল কারীমের শিক্ষা দিয়ে দাও, ওই সন্তান কোনোদিন বিপদগামী হবে না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা এই তিনটা জিনিস সন্তানদের দিতে চাই।